হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা রেসিপি বানানো শিখব। আর কার কাছে শিখব জানেন? আমার বড় রাজকন্যার কাছে। তো চলুন শিখি। সে আজকে আমাকে ব্রাউনি বানানো শিখাবে, কিভাবে ব্রাউনি বানায়। তো এখানে আমার মেয়ে আমাকে বলেছিল প্রথমে যে পাতিলে গরম পানি দিতে, তো আমি দিয়েছিলাম। সেখানে দেওয়ার পর স্টিলের বাটিতে সে মাখন দিল প্রথমে, পরে চকলেট দিল। এখানে চকলেটটাকে গলাচ্ছে সে, আর আমি তার কাছে শিখতেছি এপাশ ওপাশ ঘোরাঘুরি করে, যে সে দেখি কি কি দিয়ে বানায় আর কি ব্রাউনিটা। পাশে দাঁড়িয়ে ছোট জন্য দেখছিল যে আপু কিভাবে ব্রাউনি বানায়। আসলে এই টাইপের খাবারগুলো, মিষ্টি আইটেমের যত খাবার আছে, আমার দুই মেয়ে এবং আমার হাজবেন্ড অনেক পছন্দ করে এই টাইপের খাবার। বাট আমি মিষ্টি খেতে খুবই কম পছন্দ করি। তারপরও আমি ব্রাউনি বানানো শিখছিলাম, যে কিভাবে বানাই আমি শিখি। আসলে যখন নিজের বাড়িতে থাকতাম তখন অনেক ধরনের আইটেমের খাবার তৈরি করে করে বাচ্চাদের খাওয়াইতাম। বাট এখন ভাড়া বাসায় আসার পরে এই সমস্ত বিষয়গুলোতে এতটাই অলসতা এসে গেছে যে কিছুই রান্না করতে ইচ্ছা করে না। তো এখানে মেয়ে প্রথমে চকলেটটা চুলা থেকে নামাইলো। নামানোর পরে সে ঠান্ডা করলো। ঠান্ডা করার পরে স্টিলের বাটিতে 1 কাপ চিনি দিল। চিনি দেওয়ার পর একটা ডিম দিয়ে দিল। ডিম দিয়ে এভাবে নেড়ে আমাকে দেখাচ্ছিল যে এইভাবে আস্তে আস্তে নাড়বা। কি আর করা, সে যেভাবে বলবে সেভাবে কিন্তু শিখতে হবে, না হলে 19 থেকে 20 হয়ে গেলে ব্রাউনিটা নষ্ট হয়ে যাবে। যেহেতু সে আজকে আমার টিচার আর আমি তার ছাত্রী, তো এইভাবে নাড়ার পর একটা ডিম সে চিনির সাথে মিক্স করে নিয়ে আর একটা ডিম দিচ্ছে। এখানে রান্না না করে রান্না শেখার মজাটাই আলাদা। তখন নিজেকে অবুঝ মনে হয় যেন আমি এই বিষয়টাতে পারি না, আমি বুঝতেছি, শিখতেছি, তখন নিজের কাছে আনন্দ লাগে। তো আর একটা ডিম দেওয়ার পরে আমাকে মেয়ে বললো তুমি এভাবে আস্তে আস্তে নাড়বা। তো আমি এখানে নাড়ছিলাম, মিক্স করছিলাম, আর আমার মেয়ে বললো আমি চকলেটটা ভালো করে ঠান্ডা করে নিই, ঠান্ডা না করলে এখানে দেওয়া যাবে না, এটার সাথে মিক্স করা যাবে না। আর এখানে আমি এনার সাথে একটু দুষ্টুমি পার্ট নিলাম। তারপর আমাকে বললো তুমি আস্তে আস্তে নাড়ো, আমি চকলেটটা ঢেলে দিই। পরে সে চকলেট ঢালছিল, আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছিলাম। সে যেইভাবে বলছিল আমি সেইভাবেই স্মুথলি আস্তে আস্তে নাড়া দিচ্ছিলাম, যাতে প্রবলেম না হয়। আমি তো সত্যি ভয় ভয় করতেছিলাম, কারণ টিচার এখানে শেখাচ্ছে, একটু তো ভয় লাগবেই। যদি আমি ভুল করে ফেলি তাহলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এখানে সে সম্পূর্ণ চকলেটটা কেচে কেচে দিচ্ছিল, আর আমি ভয়ে ভয়ে নাড়া দিচ্ছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত চকলেটটা দেওয়া শেষ করলো সে। আমি তো কাহিল হয়ে গেছে, আমার হাত লেগে গেছে। আর এই যে ছোট জন, সে আর কোনো কাজ কাম না পেয়ে থালবাটি লাড়াচাড়া করতেছে। সে ব্রাউনি বানানো দেখতে দেখতে কাহিল হয়ে গেছে, যে আমাদের ব্রাউনি বানানো কখন শেষ হবে কখন শেষ হবে বলতেছিল। তো এইখানে ওই মিক্সারের ভিতরে 1.5 কাপের মতো ময়দা দিল। ময়দা দিয়ে আমাকে বললো তুমি একটু টেলে দাও, আমি ময়দা দিচ্ছি। তারপরে এখানে কোকো পাউডার দিল 1/2 কাপের মতো। তো ওই মুহূর্তে ওর বাবাও আসছিল বাসায় ভাত খেতে। তো তখন ওর বাবা বলতেছিল এগুলি কিসের আয়োজন চলছে। তো আমি বললাম যে এখানে মেয়ের কাছে আমি ব্রাউনি বানানো শিখছি, আমি কখনো এই আইটেমটা বানাই নাই, এই জন্য মেয়ের কাছে শিখতেছি। তো ওর বাবা বলতেছিল যে বা ভালো তো, মেয়েদের কাছে এখন থেকে রান্না শিখবা। আমি বললাম যে আর রান্না শুধু, আমি তো জীবনে কত কিছুই শিখলাম মেয়েদের কাছে। তো ব্রাউনিতে টেস্ট বাড়ানোর জন্য এখানে আমার মেয়ে একটু কফি মিক্স করতেছিল, তারপরে দিচ্ছিল ভ্যানিলা এক্সট্রাক্ট, খুবই সামান্য অল্প পরিমাণে আর কি। তো মেয়ের কাজ দেখে আমি তো খুবই খুশি, বা অনেক সুন্দর সে ব্রাউনি বানাইতে পারে, এখন আমাকে বানিয়ে বানিয়ে খাওয়াইতে পারবে, বাবাকে বানিয়ে খাওয়াইতে পারবে। তো এখানে আমি একটু নাড়া দিচ্ছিলাম। সে বলছিল থাক তুমি নাড়া দিও না, আমি নেড়ে দেখাচ্ছি কিভাবে নাড়তে হবে। সেই স্মুথলি আস্তে আস্তে দেখাচ্ছিল যে এটা এখন জোরে নাড়া যাবে না, এভাবে আস্তে আস্তে মিক্স করতে হবে। তো মেয়ে মিক্স করতেছিল, তো আমি বললাম তুমি মিক্স করো, আমি চুলায় পাতিল বসাই, যেহেতু আমরা চুলায় বানাবো ব্রাউনিটা। আর আমার বাসায় যেহেতু ওভেন নাই, আমার ওভেন ছিল নষ্ট হয়ে যাওয়ার পর ওভেনটা আর কেনা হয় নাই। মেয়েও বলতেছিল যে আম্মু এটা যদি ওভেনে বানাইতাম কত সুন্দর হইতো, আর একটা ওভেন কেন কিনো না। আমি বললাম যে কিনবো ইনশাল্লাহ, সময় হোক, এখন আর এইসবের দরকার হয় না, তেমন একটা এই আইটেমগুলো বানানো হয় না বাসায়। এই জন্য আমি ওভেনটা কেনারও প্রয়োজন মনে করি না, সবকিছু চুলাই রান্না করা হয়। আর তাছাড়াও আমরা যে আইটেমগুলো, বিশেষ করে কেক, পুডিং, তারপর পিৎজা, এই সমস্ত খাবারগুলো আমরা বেশিরভাগ তো বাহিরেই খাই, ওভেনটার এতটাই দরকার হয় না, আর কেনাও হয় না এই জন্য। তারপর ফাইনালি আমরা এখানে ব্রাউনিটা চুলায় দিলাম। প্রথমে চুলার জালটা অনেক বাড়িয়ে রাখছিলাম আর কি, যে পাতিলটা গরম, ভিতরে তাপটা হয়। তারপর ব্রাউনিটা দেওয়ার পর প্রায় 30-35 মিনিট আমরা ব্রাউনিটা চুলায় রাখি। রাখার পর মাঝখানে 2-1 বার চেক করে দেখি যে ব্রাউনিটার কি অবস্থা। তো ফাইনালি আমাদের ব্রাউনিটা হয়ে যায়। হওয়ার পর এটাকে আমি পাতিল থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করি। ঠান্ডা করার পর মেয়েকে বললাম, মেয়ে এসে সুন্দর করে এটাকে প্লেটে ঢেলে নিল। ঢেলে নেওয়ার পর সে সুন্দর করে পিস পিস করে কাটলো। কাটার পর এই হচ্ছে আমাদের ব্রাউনির ফাইনাল লুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে যে এত ভালো ব্রাউনি বানাইতে পারে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।